10 নম্বর একটি সুন্নাত, যেটা অজানা সুন্নাত অধিকাংশ লোকের জন্য, সেটা হচ্ছে ঈদগাহে তো কোনো সুন্নত নফল পড়বেন না, ঠিক আছে। ঈদগাহে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ ছাড়া বেশি কিছু পড়েছেন? পড়েননি। তবে মসজিদে যদি ঈদ পড়েন, তাহলে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন না? ওটা পড়বেন তাহিয়াতুল, কিসের নিয়তে? ঈদের সাথে সম্পর্কিত না, মসজিদের সাথে সম্পর্কিত, যে মসজিদে ঢুকলাম সেই জন্য তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি পড়বো, যেটাকে আমাদের দেশের মানুষরা দখুলুল মসজিদ বলে, কিন্তু দখুল মসজিদ পরিভাষাটি ভুল। কি বলবেন? তাহিয়াতুল মসজিদ মানে মসজিদ সালামি, তাহিয়া মানে সালাম, এটা পড়বেন। কিন্তু ঈদ পড়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে 2 রাকাত পড়েছেন, যে আমলটি প্রায় উঠে গেছে, অজানা, পড়ে নাকি ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ। এখন সোশ্যাল মিডিয়ার যুগে একটা ফায়দা হয়েছে, যে একটা কথা কিছু লিখে দিলে অথবা একটা আলোচনা করে দিলে সারা দুনিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, অনেকে সাধারণ মানুষরা জানতে পারছে, আর সুন্নতগুলোর উপর আমল হচ্ছে। একটা ভালো দিক এটা সোশ্যাল মিডিয়ার, আলহামদুলিল্লাহ। পাপের সাথে পাপ আর পাপ সোশ্যাল মিডিয়াতে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ভালো মানুষদের জন্য ভালো দিকও আছে। তো 2 রাকাত ঈদ পড়ে এসে বাড়িতে পড়া, এটি হচ্ছে সুন্নাত, যা হাদিস দ্বারা প্রমাণিত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা ঈদ শাইআন, রাসূলুল্লাহ ঈদের আগে কোনো নামাজ পড়তেন না। ফাইজা রাজা ইলা মানজিলিহি, যখন বাড়িতে ফিরে আসতেন ঈদ পড়ে, সাল্লা রাকাতাইন, 2 রাকাত এসে সালাত পড়তেন। তো ঈদ পড়ে এসে বাড়িতে বাবার সাথে 2 রাকাত নফল পড়বেন, এটি সুন্নাত। ইবনে মাজায় রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বা সহিহ বলেছেন, সহিহুল জামেতে রয়েছে।